এবার কি পশুর চর্বি দিয়ে তৈরি হবে ভারতের এই নতুন নোটগুলো? কোন কোন নোট সম্পূর্ণভাবে বদলে যেতে বসেছে? টাকার দুনিয়ায় বিরাট পরিবর্তন আসছে। প্লাস্টিকের নোট, নতুন নোট এলে পুরনো নোট আদেও চলবে তো? টাকার নিউ লুক নিয়ে বড় পদক্ষেপ আরবিআই এর। প্রথম বদল আসতে পারে 10 ও 20 টাকার নোটে। কাগজের নোটের জায়গায় এবার দেখা যেতে পারে পলিমার বা প্লাস্টিকের নোট। তবে এই নতুন নোট নিয়ে আলোচনার মাঝেই সবচেয়ে বেশি যে প্রশ্ন উঠছে তা হলো, এই নোট তৈরিতে কি পশুর চর্বি বা কোনো প্রাণীজ উপাদান ব্যবহার করা হবে? অলরেডি এই বিষয়টিকে মাথায় রেখে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার অধীনস্থ সংস্থা ভারতীয় রিজার্ভ ব্যাংক নোট মুদ্রণ প্রাইভেট লিমিটেড পলিমার শিটের জন্য বিশ্বজুড়ে সংস্থাগুলোর কাছ থেকে আগ্রহপত্র বা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট চেয়েছে, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে ভারতের নোট তৈরির জন্য যে পলিমার শিট ব্যবহার করা হবে তাতে অ্যানিমাল ফ্যাট বা অ্যানিমাল ট্যালো অর্থাৎ পশুর চর্বি কোনোভাবেই থাকা চলবে না। পাশাপাশি ওই উপাদানে কোনো ধরনের ডিএনএ কন্টেন্ট বা জেনেটিক উপাদানও থাকা যাবে না। মানে ভারতের নতুন পলিমার নোট তৈরির ক্ষেত্রে উপাদানের বিশুদ্ধতা ও নির্দিষ্ট মান বজায় রাখার উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। সরবরাহকারী সংস্থাগুলোকে এই বিষয়েও নিশ্চিত করতে হবে যে তাদের দেওয়া পলিমার শিটে এমন কোনো প্রাণীজ উপাদান নেই যা নিয়ে ভবিষ্যতে কোনো বিতর্ক তৈরি হতে পারে। শুধু পশুর চর্বি না থাকলেই হবে না, পলিমার শিটকে আরও বেশ কিছু প্রযুক্তিগত মান পূরণ করতে হবে। BRBNMPL জানিয়েছে দেশীয় ও বিদেশি সংস্থাগুলোকে নমুনা হিসেবে পলিমার শিট জমা দিতে হবে। ল্যাবরেটরিতে পরীক্ষার পরই উপযুক্ত সংস্থাকে অনুমোদন দেওয়া হবে। এই পলিমার শিটে থাকতে হবে উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য। এর মধ্যে রয়েছে সংখ্যা লেখার সুবিধা, বিশেষ ধরনের ক্লিয়ার উইন্ডো পোর্ট্রেট প্রযুক্তি এবং নোটকে আরও নিরাপদ করার মতো বৈশিষ্ট্য। ক্লিয়ার উইন্ডো পোর্ট্রেটের মাধ্যমে নোটে থাকা বিশেষ ছবি বা চিহ্ন আরও স্পষ্টভাবে দেখা যায়, যা জাল নোট প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার প্রশ্ন, প্রথমে কোন নোটে আসবে বড় পরিবর্তন? সূত্র অনুযায়ী শুরুতে কম মূল্যের নোটে এই প্রযুক্তি ব্যবহার করা হতে পারে। বিশেষ করে 10 টাকা এবং 20 টাকার নোট প্রথমে পলিমার নোটে পরিবর্তনের সম্ভাবনা, কারণ এই ছোট মূল্যের নোট সাধারণ মানুষের হাতে হাতে বেশি ঘোরে এবং সবচেয়ে দ্রুত নষ্ট হওয়ার প্রবণতাও বেশি থাকে। প্লাস্টিক বা পলিমার নোটের সবচেয়ে বড় সুবিধা হলো এর স্থায়িত্ব। সাধারণ কাগজের নোটের তুলনায় এগুলো জল, ময়লা এবং ছিঁড়ে যাওয়ার মতো সমস্যার বিরুদ্ধে বেশি প্রতিরোধী। ফলে নোটের আয়ু বাড়বে এবং বারবার নতুন নোট ছাপানোর খরচ কমবে। এই পরিকল্পনার অংশ হিসেবে BRBNMPL ইতিমধ্যেই বিপুল পরিমাণ পলিমার শিটের প্রয়োজনের কথা জানিয়েছে। প্রায় 68,000 রিম পলিমার শিট সংগ্রহের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি রিমে থাকবে 500টি শিট। এর মধ্যে প্রায় 34,000 রিম দুটি ধরনের নোট তৈরির কাজে ব্যবহার করা হতে পারে। এই দরপত্রে শুধু ভারতের সংস্থাই নয়, বিদেশি সংস্থারাও অংশ নিতে পারবে। কোনো সংস্থা এককভাবে, যৌথ উদ্যোগে বা প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমেও আবেদন করতে পারবে। তবে এই ধরনের কাজে তাদের ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। ভারতের মুদ্রা ব্যবস্থায় এর আগেও পলিমার নোট নিয়ে আলোচনা হয়েছে, তবে এবার আরবিআই এর অধীনস্থ সংস্থার এই পদক্ষেপে সেই পরিকল্পনা আরও বাস্তবের দিকে এগোচ্ছে বলেই মনে করা হচ্ছে। অর্থাৎ ভবিষ্যতের ভারতীয় নোট শুধু দেখতে আলাদা হবে না, প্রযুক্তিগত দিক থেকেও আরও আধুনিক এবং নিরাপদ হতে চলেছে। পশুর চর্বি বা প্রাণীজ উপাদান নিয়ে কোনো বিতর্কের জায়গা না রেখে দীর্ঘস্থায়ী ও সুরক্ষিত মুদ্রা ব্যবস্থা তৈরি করাই এখন আরবিআই এর অন্যতম টার্গেট। ব্যুরো রিপোর্ট, লাইভ ভারত।